আপনি যখন স্বচ্ছ থাকবেন আপনার জনগণের কাছে, আপনার স্রষ্টার কাছে, আপনার নফসের কাছে, তখন আমি মনে করি এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। এবং বাংলাদেশে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছিল এত বিগত বছরে, সে সব কিছুর অবসান ঘটবে এবং আমি সর্বোপরি এটাই চাই, ওনার সুস্থ কামনা চাই। দেশের প্রতি ওনার যেই ডেডিকেশন, ধর্মের প্রতি, সুচিন্তার প্রতি, এটা আসলে মানে এই জাতীয় নির্বাচনে উনি এই ৮ আসনে নির্বাচন হয়ে আমরা আমরা আসলে সেই একটা ফলপ্রসূ জিনিস দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনি যখন প্রতিটা কথাকে আপনি মূল্য দিবেন, আপনি যখন জনগণকে যেই কথা, যেই ইস্তেহার দিয়ে আপনি ম্যান্ডেটটা পাচ্ছেন, সেটা যদি বরখেলাপ করেন, তাহলে তো আসলে ওই হালালটা থাকে না, ওটা হারামে পরিণত হয়। এবং আপনি যেই জিনিস কমিটমেন্ট করে এসছেন, সেটা যদি দেখেন, এই পর্যন্ত উনি এই যে আজকে ১ বছর রাজপথে, ১ বছরের বেশি, ওনার প্রতিটা জিনিস আজ পর্যন্ত উনি একমাত্র জুলাই যোদ্ধা, আমি ওনাকে এইভাবে বলবো, উনি একমাত্র জুলাই যোদ্ধা যে কখনো কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি। এই পর্যন্ত যত আমাদের স্টুডেন্টরা ফ্রন্ট লাইনের অনেকে আছে, আমি নাম বলতে চাই না, তারা কিন্তু তাদের সেই মানে কঠিন জায়গা থেকে তারা সরে এসছে। তারা কম্প্রোমাইজ করেছে কিসের সাথে? অর্থের কাছে, ক্ষমতার কাছে। কিন্তু উনি একমাত্র শরীফ ওসমান হাদী এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করেনি। এবং উনি বারবার একই কথা বলছে যে প্রতিটা পয়সার আমি হিসাব দিব। এবং উনি এটা বলেছে যে এই শাহবাগে উনি এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করবে, কত টাকা বাজেট দেওয়া হচ্ছে, কত টাকা কোন খাতে খরচ করা হয়েছে, সব কিছু উনি পুঙ্খানুপুঙ্খরূপে জবাবদিহিতা করবে। তো এটা তো বোঝাই যাচ্ছে উনি আসলে কোন ধরনের একজন মানুষ, কোন ধরনের একজন রাজনৈতিক সচেতন মানুষ। তো আমি বিশ্বাস করি, আমি ১০০%-এর বেশি বিশ্বাস করি, এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে হাদি ভাইকে দিয়ে, ইনশাল্লাহ। হাদির সাথে আমি এখনো আছি, ইনশাল্লাহ থাকবো। আর হাদির আমি উন্নতি চাই, উন্নতি চাই ইন এ সেন্স ওর নিজে আমাদের জন্য উন্নতি চাই ও, কারণ ও আমাদের মুখপাত্র হিসেবে কাজ করবে, আমি এটা বিশ্বাস করি। কারণ কি, যেই কথাগুলো আমরা এতদিন বলতে পারিনি ও অকপটভাবে বলে, আমি যে কথাটা বলতে চাই সে বলে ফেলে। তো এই জন্য হাদিকে চাই একটা জায়গায় যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মিথ্যাচার থাকবে না, ফ্যাসিজম থাকবে না, মানে মানুষের জন্য কাজ করবে। আল্লাহ তাকে রহম করুক। আমি চাই আমাদেরকে ওসিলা করে আল্লাহ তাকে বিজয় এনে দিক। আর হাদির জন্য শুভকামনা। হাদি আমার ছোট ভাই, আমার দেখা প্রিয় একজন মানুষ। হাদির জন্য অনেক 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 দোয়া।